ধর না বেটা, তোর নেক্সট টাইম আমার অফিসে আসবি না। যা যা, ফকিন্নির বাচ্চা, যা যা। আরে এই, তোমরা কি করো এখানে? কি করো? আঙুল চুষো পয়সা পয়সা বাইরের থেকে কই ওকিন্নি ফকিন্নির আইসা পড়ে, ঘরের দিনে আইসা পড়ে। তোমরা কি করো? মাস শেষে কি তোমাদেরকে টাকা দিনে চারা দেই? হ্যাঁ, দুদিন আমি এরকম করলে চাকরি থাকবে না কিন্তু। এই 100 টাকা দিয়ে কি করো? 100 টাকা দিয়ে শালার পুত, তোরা কইছি না এনতে বাইর। আবার তো টাকা দিছে দিকে। জামাই, এই ছোট লোক তোমার বন্ধু? হ্যাঁ আম্মা, আমি চিনি না তো এরে, কোত্থেকে পাগল ছাগল আইসে আমার জড়াই ধরছে। আরে কি বলেন, আমরা এক লগে ছোটবেলায় পুকুরে যাই, এই যে এইভাবে দৌড়ে তারপরে আমরা গোসল করছি। ফলাইছি পুকুরে, পুকুরে ফলাইছি। হ্যাঁ বেটা, ভাইজান আপনি এমন করতে? এই চুপ। এই ছেলে তোমার কে? এটা কে? এই মেয়ে কে? ও আমার বউ। হ্যাঁ, আমার বউ। তোর বউ এখানে নিয়ে আসছস কেন? তোর বউ আমার অফিসে কি করে? আমার বন্ধুরা সব ইউরোপ কান্ট্রিতে থাকে, আমার মতো সবাই শিল্পপতি, সবাই বড় বড় ব্যবসায়ী। তাহলে তোমাকে কেন জড়ায় ধরলো? এই নোংরা পোশাকে? আমি কিভাবে বলবো? বের করো। হয়তোবা ওর পরিচিত কারোর মতো আমার মনে হয়েছে, এই জন্য ওর জড়ায় ধরছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ, এই আপনাদের বস আসছে? এই আপনি কি ব্যাক করুন নাকি? জুতা নিয়ে ভিতরে ঢুকছেন কেন? জুতা খুলে আসবো? ওখানে লেখা আছে দেখেন না, যে জুতা খুলে ভিতরে প্রবেশ করুন। বুঝতে পারি না তো। আরে থাম, বস কে আসছে? শুন না, জুতা খুলে আসুন। বস বস করতেছে। এনে খুলে রাখি। ব্যাক করুন নাকি বুঝলাম না। আপনার ব্যবহার এমন কেন? যা বেটা, ধরো জুতা খুলে দিয়ে যা। বস আসছে, ধুর। জুতা খুলে আস। কি ব্যবহার! এনে রাখি না। মেজাজটা কিন্তু খারাপ হবে। বাইরে বাইরে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওই আপনাদের বসের সাথে একটু দেখা করুন। বস এখন আসে নাই, ওখানে বসে থাকেন। বসো বসো। ওই বিড়ি খাওয়া দেবে না? মাথা সমস্যা আছে? বলদ নেই এখানে, ধূমপান নিষেধ, ধূমপান করা যাবে না। পান খাওয়া যাবে? পান পান। কোন সময় আসবে? আসো। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। কি রে বন্ধু, ভালো আছো? কতদিন পরে তোরা দেখলাম। ভাইজান ভালো আছেন? ঢাকায় যাচ্ছিস কে? যার দেশকে আরে কি কস, এক লগে পড়াশোনা করছি, এক লগে ঘুমাইছি, এরকম কান্দে আর দিয়ে চলছি, ভুলে গেছস? তাহলে গায়ের দর লাগবো, গায়ের দর লাগবো। এই ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। বন্ধুর গায়ে হাত দিতে পারো না? এই, কি এর তোর বন্ধু? এই খরেতের বাচ্চা, আমার সাথে তোর যায়? হ্যাঁ, কেউ দেখলে বলবে আমি তোর বন্ধু? জামাই, এই ছোট লোক তোমার বন্ধু? হ্যাঁ আম্মা, আমি চিনি না তো এরে, কোত্থেকে পাগল ছাগল আইসে আমার জড়াই ধরছে। আরে কি বলেন, আমরা এক লগে ছোটবেলায় পুকুরে যাই, এই যে এইভাবে দৌড়ে তারপরে আমরা গোসল করছি। ফলাইছি পুকুরে, পুকুরে ফলাইছি। হ্যাঁ বেটা, ভাইজান আপনি এমন করতে? এই চুপ। এই ছেলে তোমার কে? এটা কে? এই মেয়ে কে? ও আমার বউ। হ্যাঁ, আমার বউ। তোর বউ এখানে নিয়ে আসছস কেন? তোর বউ আমার অফিসে কি করে? হ্যাঁ, ওই আইসি একটা দরকারে। কি দরকারে? এই ওই তো অসুস্থ, ওই কয়টা টাকা দিবি? ওই গ্রামে কাজ কাম নাই তো, এই আমার একটা চাকরির ব্যবস্থা করে দিস। এই অকিন্নি ফকিন্নিকে অফিসের ঠিকানা কে দিছে? আমি কিভাবে বলবো? আমি তো চিনি না, জানি না। জানো না, চিনো না, এর অফিসে লোক এমনি। হ্যাঁ আমি কিভাবে বলবো আম্মা? জামাই, তুমি স্ট্যাটাস মেইনটেইন করতে পারো না, এই অকিন্নি ফুকিন্নি কেমনে তোমার বন্ধু হয়? আম্মা, আমিও তো এটাই বলি, ইউকিনি ফুকিনি কি আমার বন্ধু নাকি? আমার বন্ধুরা সব ইউরোপ কান্ট্রিতে থাকে, আমার মতো সবাই শিল্পপতি, সবাই বড় বড় ব্যবসায়ী। তাহলে তোমাকে কেন জড়ায় ধরলো? এই নোংরা পোশাকে? আমি কিভাবে বলবো? বের করো। হয়তোবা ওর পরিচিত কারোর মতো আমার মনে হয়েছে, এই জন্য ওর জড়ায় ধরছে। এই ছোট লোকের বাচ্চা, বেরো আমার অফিস থেকে, যা। ভাইজান, এটা কি ভাবি? বেয়াদব মেয়ে। ভাইজান ভাইজান কি?
আমি কি তোমাদের চিনি? হ্যাঁ, টাকা রেছিস কেন? এই ওই কি গ্রাম থেকে আসছি। তো গ্রাম থেকে আইসোস বেটা? হ্যাঁ, দিবে বেটা এখানে আবার আইসোস। আমার শাশুড়ি, আমার বউ, পুরো অফিসের মালিক, আমি সব স্টাফরা তাকায় রয়েছে। তুই যদি আমার বন্ধু এই পরিচয় মানুষ জানে তাহলে কি বোঝানো? স্টাফ ফুক ফুক করে সেভ দেবো। কি করছে সব? কাজ কর। কত টাকা দিতেছ তুমি? আর দান করতেছে, দান বুঝো, গরিব মানুষ আসছে। এনে 100 টাকা নিয়ে যা। ধন না বেটা, তোর নেক্সট টাইম আমার অফিসে আসবি না। যা যা, ফকিন্নির বাচ্চা, যা যা। আরে এই, তোমরা কি করো এখানে? কি করো? আঙুল চুষো পয়সা পয়সা বাইরের থেকে কই ওকিন্নি ফকিন্নির আইসা পড়ে, খয়রাতির আইসা পড়ে। তোমরা কি করো? মাস শেষে কি তোমাদেরকে টাকা দিলে চারা দেই? হ্যাঁ, বুঝি না আমি। এরকম করলে চাকরি থাকবে না কিন্তু। এই 100 টাকা দিয়ে কি করো? 100 টাকা দিয়ে শালার পুত, তোরা কইছি না এনতে বাইর আমার তো টাকা দিছে দিকে বন্ধু ফুটাইতেছ। তোর কবেকার বন্ধু আমি? হ্যাঁ, গ্রাম গাইয়া ভূত। আরে সিকিউরিটি কই? সিকিউরিটি কোথায় এখানকার? চা খাইতে গেছে। হ্যাঁ, চা ওর দিতেছি আমি। মাস শেষে কি আমি টাকা দিই না তোমাদের? চারিদিকে খেয়াল রাখবো না? গরিব ফকিনি ছোট লোক আমার অফিসের ভিতরে ঢুকে যায়। নেক্সট টাইম আমার অফিসের ভিতরে যদি কোনো ছোট লোক গরিব আসে, তোমাদের খবর আছে, একদম টাইট বের করে দিব। আসো, কথাটা মনে থাকে। কে আসলো এখন আবার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? কোথায় আসছেন? এই বাড়ির মালিক আছে, ওই মালিকের সাথে একটু দেখা করতে আসছি আমরা। আমরা গ্রাম দিয়ে আইছি। অনেক দূরের থেকে আইছি, একটু মালিকরে ডাক দেন না? আচ্ছা ঠিক আছে, আসেন ভিতরে আসেন। আসেন আসেন। এখানে বসেন। এখানে বসো। হ্যাঁ বসেন। আম্মা, এত দামি সোফার ভিতরে বসার দরকার নেই আম্মা, আমরা নিচে বসি। আরে না না, নিচে বসার দরকার নেই, সমস্যা নেই, আপনারা সোফার ভিতরেই বসেন। আমাকে জামা ময়লা, অনেকদিন হয়েছে গোসল করি না তো। আচ্ছা সমস্যা নেই, বসেন, আমি পরে ক্লিন করে নিব। বসতে পেছে। একটু মালিককে ডাক দেন। আচ্ছা বসেন। আপা, জি যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম। বলেন। সকাল থেকে না কিছু খাই নাই, যদি কিছু খাবার দেন আমরা একটু খাইতাম আপা। আচ্ছা ঠিক আছে বসেন, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে আপা। এই জরিনা, বউটা ভালো আছে না? হ্যাঁ, ওই আর কেউ তো দিইনি, এত বড় বাড়িতে কি একা থাকে জামাই? খিদা লাগছে অনেক। আপনারা কারা? গ্রামের তো আইসি, ওই যে মালিক আছে না এবারে, সাহেবের লগে দেখা করতে আইসি। তো সোফায় বসেন কেন? ম্যাডাম বইতে কইছে সোফায়। বসেন ভালো কথা, আবার দেখেন মালা টালা কইলেন না। আচ্ছা আপা। কি গন্ধ, গোসল করেন না? আপা 3 দিন ধরে গোসল করতে পারি না আপা। আর গোসল করলো সাবান দিতে পারি না, সাবান কেনার টাকা। ওই যে সেন্ট মারবেন, বডি স্প্রে মারবেন। আল্লাহ আপা, সেন বডি স্প্রে কই পামু? স্যার দেখে পাশ হারান। খাইতেই তো পাই না 3 বেলা। আপা আপনি ঝাড়ু দেন, আপনি কি এবারে? আমি এ বাড়িতে কাজ করি, কাজের মেয়ে। ওয়াল্লাহ, আপনি কাজের মেয়ে? হ্যাঁ। আমি মনে করছি এবারে মালিক। শুনেন, এ বাড়িতে আইসেন ভালো কথা, আবার চুরি করেন না, পরে আমার বদনাম হইব। দেখছো কত বড় লোক, কামের বিডি কত সুন্দর জামা কাপড় পরছে। হাতে আবার স্বর্ণের চুড়িও লাগাইছে। এবারে মালিকটা অনেক ভালো, অনেকটা বেতন দেয় তো, হেয়ার লেগে জিনিস কিনছে। কত সুন্দর ডেকোরেশন করতে বাড়িটা না? কে আসছে? হ্যাঁ, বন্ধু বন্ধু আমি আইছি, আমি আইছি। কেমন বন্ধু? বন্ধু কত দেরি করে দেখলাম, তোরে জড়াই ধরে বলতে পারে, অনেক ভালো লাগতেছে। বন্ধু সুন্দর লাগতেছে, তোরে অনেক সুন্দর লাগতেছে। আমি 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 আসসালামু আলাইকুম বাবা, ভালো আছো? আসসালামু আলাইকুম ভাইজান।
বন্ধু তোরা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো তোর এই অবস্থা কা? অনেক কাহিনী, কি কমু, বলতে লজ্জা লাগতেছে। বন্ধু ভালো আছিস? তোর দীক্ষা খুব বুকটা পইরা গেল গা, মনটা ঠান্ডা হয়ে গেছে গা। এরা কারা? আমি ওর হাউরি। তোর ভাবি, আমার শাশুড়ি। তো তোর এই অবস্থা কা? সকাল থেকে কিছু খাই নাই এখন, আর কইও না। খিদা লাগছে নাকি, শরীর কাঁপতেছে খিদায়। এই অবস্থা কেন? ওই যে দুঃখের কথা কি কই। হয়েছে কি, ওই আমার যত ব্যবসা বাণিজ্য আছে একটা পার্টনার নিয়েছিলাম। এই পার্টনারে আমার সব সম্পত্তি লেখা নিয়ে, আমার ব্যবসা বাণিজ্য লেখা নিয়ে আমারে বুঝতে বাই করে দিছে আমারে। ঠিক মতন খাইতেও পাই না, নুন আনতে পান্তা ফুরায়। একটা বাসায় ভাড়া থাকতাম, আজকে বাইর করে দিছে। 3 মাসের ভাড়া পায়, লেগে রাখে না। আর ও তো কাম করতে পারে না, শ্বাসের রোগী। বয় 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 বয়, আরে বয় পাইস না, বয়। কিছু খাইতে দিবা? ওই খাবার রেডি করতেছে। হেডি করতেছে। আমি তো মনে করছি আমাকে বাই করে দিই, আমি তো খারাপ ব্যবহার করছিলাম তোর লগে। ফকিন্নি জমিদারি দেয় তোর বাই করে দিছিলাম। মাফ করে দিও আমাকে। আমারে মাফ করে বুঝতে পারি না। হ্যাঁ রে, কি করতেছিস? আমার কিন্তু ওই দিনের কথা মাঝে মাঝে মনে হয়, আবার ভুলেও গেছি। কিন্তু ওই 100 টাকা কিন্তু আমি রেখে দিছি। এই 100 টাকা আমি অনেক যত্ন করে রেখে দিছি। একটা কথা কি জানোস, মানুষের যায় দিন ভালো, আসে দিন খারাপ। মানুষের ভাগ্য কখন পরিবর্তন হয় কেউ বলতে পারে না। আমাদের এই সমাজে দেখবি অনেক মানুষ আছে, অনেক শিক্ষিত, অনেক পয়সার মালিক, অনেক অহংকার, দাম্ভিকতা, মানুষের মূল্যায়ন করে না, মানুষের হিংসা করে, বহু মানুষ আছে। আমি তোর দেখে অবাক হইতেছি। আমি কোনোদিন কল্পনা করি না তুই এই বাসায় আসবি। আমার সব দুয়ার বন্ধ হয়ে গেছে। আমার আত্মীয় স্বজন যা করে এত ভালোবাসছি, এত সাহায্য করছি, সহযোগিতা করছি, সবাই আমার দূর দূর করে তাড়াই দিছে। কেউ আমার একটু জায়গাও দেয় নাই, এক গ্লাস পানিও খেতে দেয় নাই। এই, আমাকে যখন টাকা পয়সা আসছিল না, তখন তো মানুষ মনে করি নাই। দূর দূর করে তাড়াই দিছি, কথা বলি নাই, ইগনোর করছি, লাথি মারছি, উষ্টা মারছি। এর জন্য আমাকে ওখানে কেউ দেখতে পারে না। বসে বসো বসো। এই জন্য একটা কথা আছে, অহংকার মানুষের ধ্বংস করে দেয়। ঠিকই কইছ। পয়সা হইলে কখনো অহংকার করতে নাই। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে, আমরা যেখানে এক লগে পড়াশোনা করছি, বড় হয়েছি, একসাথে ঘুমাইছি, জীবনযাপন করছি, সেই মানুষটার সাথে তোর পয়সা হওয়ার কারণে এরকম ব্যবহার করবি, জীবনও কল্পনা করে আমি মনে রাখিনি এগুলি। কেন জানোস? বন্ধুত্ব হয় ভালোবাসা, বন্ধুত্বে কোনো ডিভাইডেড থাকতে নাই। এবার পয়সা থাকুক আর পয়সা না থাকুক। আমার বউয়ের নিয়ে গেছিলাম, মানুষের কাছ থেকে চায়া কিন্তু ঠিকই চিকিৎসা করেছি। আল্লাহ আজকে দিন পরিবর্তন করছে, ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু কখনো মানুষের সাথে চলার পথে খারাপ ব্যবহার করতে নেই। এই খারাপ আচরণের কারণে আল্লাহ তাআলা মানুষের উপর অসন্তুষ্ট হয়, মানুষের রিজিক নষ্ট করে ফেলে, মানুষের উপর থেকে আল্লাহর রহমত উঠে যায়। আর লজ্জা দিও না,
আমরা নিজেকে ভুল নিজেরা বুঝতে পারছি, বুঝছি যে অহংকার পতনের মূল। আমরা অহংকার করছি দেখা আজকে আল্লাহ আমাকে এই পরিস্থিতি ফালাইছে। এখন করস কি? কিচ্ছু করে না। ওই যে আমি একটা বাসা বেদ কাম নিয়েছিলাম, আরও একটা দিছিলাম, কাম করতে পারি না তো। কদিন রিক্সা চালাইছিলাম, ওই শরীর কাঁপে তো, রিক্সা কেউ উঠে না, কোনো প্যাসেঞ্জার উঠে না। আবার রিক্সা ভাড়াও করে দিতে চায় না, ওরা তো কেউ চিনে না, ভাড়া দিব কেমনে? অনেকে এই রিক্সা নিয়ে গেলে ভাড়া দিতে চায় না, মারে। 10 টাকা অসুবিধা নাই, তোমার রিক্সা আছে? আমার অফিসে চাকরি করবি? আমার একটা কাম দিও তোমার বাসা বাড়িতে, ওই যে কামের বিড়িটা আছে না? না, আপনি যদি আমার বাসায় কাজ করেন আমার ইজ্জত নষ্ট হইব। তাহলে আমি কি করবো? বাসায় থাকবে। তোমার বসে থাকবো? তাহলে ওরা একটা কাম দিও। চাকরি করব, বাসা নিয়ে সুন্দর মতো থাকতে পারবে। তবে কখনো রিক্সাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, সবজিওয়ালা হোক, ভিক্ষুক হোক, রাস্তার টোকাই হোক, কোনো মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করিস না। আমি এখন বুঝতেছি জাগো লগে খারাপ ব্যবহার করছি, সেম হেরাই আমার সাথে খারাপ ব্যবহার করছে। এখন আমি বুঝি মানুষের মনের কষ্ট, গরিব হোক ধনী হোক, কারোর সাথে খারাপ ব্যবহার করতে নাই। এই খাবারের ব্যবস্থা করো। আর এই যে ওয়াশরুম আছে, ফ্রেশ হয়ে নে। এই যে এই রুমের ভিতরে ডাইনিং রুম আছে, খাবার দিতেছে। আমার সুপুর নাই তো। আমাকে একটা লুঙ্গি দিবি? সমস্যা নাই, আমি বইলা দিতেছি, কাপড় চোপড় নাই? সব ব্যবস্থা করে দিব। ঠিক আছে। সাবান আছে তোমার ওয়াশরুমে? সব আছে। আম্মু হ্যাঁ আগে আপনি গোসল করে আহেন, পরে হেউ করবো, পরে আমি করবো না। আম্মু আচ্ছা, তুমি আহেন। আমার তো ধর কোমর ব্যথা রাখতে পারি না। আমার চাকরি পেলে ওই যে কোমরে ডাক্তারটা দেখাবো। হ্যাঁ, একটা